আইকিউ Z7 টার্বো প্লাস। ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যাতে 144 হার্জের রিফ্রেশিং রেট রয়েছে। ডায়মেনসিটি 9300 প্লাস এবং 12 থেকে 16 জিবি পর্যন্ত র্যাম রয়েছে। NFC ইনফ্রারেড পোর্ট, সাথে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যাক সাইডে ব্যবহার করছে তারা। প্রয়োজনীয় সব পোর্টস এন্ড বাটনের সাথে রয়েছে স্টেরিও স্পিকার। 6400 mAh এর ব্যাটারির সাথে রয়েছে 80 ওয়াটের একটি চার্জার। তো কেমন লাগলো কম্বোটি অবশ্যই কমেন্ট করে জানান। আর ফুল ভিডিওতে ইন ডিটেইলস আলোচনা করা হবে, সো স্টে টিউনড। বডি ফ্রেমে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের ফ্রেম রয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেই চিরচেনা ক্যামেরা মডিউল, যা আমরা আগে থেকে দেখে এসেছি। ফোনটিতে প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবই আছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মিক, স্টেরিও স্পিকার, NFC ইনফ্রারেড পোর্ট সবকিছু রয়েছে এতে, যদিও কোনো হেডফোন জ্যাকের পোর্ট নেই। 6400 mAh এর ব্যাটারি থাকার পরও ফোনটির ওজন কিন্তু তেমন বেড়ে যায়নি, মাত্র 196 গ্রাম, যা অস্বাভাবিকের মতোই। ফোনটিতে IP64 এর রেটিং রয়েছে, মানে স্প্লেশ এন্ড ডাস্ট প্রুফ ফোন। পানির হালকা ছিটে ফুটে লাগলে অথবা কাদামাটিতে পড়ে গেলেও পানি বা ময়লা ঢুকবে না। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যাতে 144 হার্জের রিফ্রেশিং রেট রয়েছে এবং 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে। পিক্সেল ডেনসিটি 453 ppi এবং 4500 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। এবং এই ডিসপ্লে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে। ব্যাক সাইডে বড় ক্যামেরা মডিউলে দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রথমটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড শুটার, পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার। ফ্রন্ট ক্যামেরায় একটাই শুটার রয়েছে 16 মেগাপিক্সেলের, যা দ্বারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ। গাইরো EIS এবং OIS রয়েছে, সো স্টেবিলিটি বুট করবেন অবশ্যই। ফোনটিতে রয়েছে Origin OS 4 বেসড অন Android 14। যদি এটা Android 15 এ থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো বিষয়টি, কেননা Android 15 থাকলে আমরা স্যাটেলাইট কল করার মতো সুযোগ সুবিধা পেতাম এবং আরো বেশি সময় ধরে সফটওয়্যার অপটিমাইজেশনের আপডেট পেতাম।